Thank you very much for clicking my channel Uttaran English Coaching Center. Today I'm gonna to teach you one new lessons. You know that English is very necessary language and you have to learn it. So আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা এমন অধ্যায় নিয়ে এসেছি যেটা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই বলে বা এটা জানা বা শেখা খুবই জরুরি। সো আমরা আজকে এই বিষয়ের উপর টপিক করে আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হতে চলেছে। সো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই কেউ স্কিপ করবে না। সো থ্যাংক ইউ তোমাদেরকেও যারা দূর দূরান্ত থেকে এসছো এবং ক্লাসে জয়েন করেছো। সো আমরা প্রত্যেকেই জানি যে ওয়ান্ট মানে কি, WANT, ওয়ান্ট মানে চাই, চাওয়া। কি বললাম বাবু? চাওয়া। ওয়ান্ট মানে চাওয়া। এবার মনে করো আমরা যখন আমাদের মনের কোনো ইচ্ছা ব্যক্ত করি, যখন আমি বলি না যে আমি ওর সঙ্গে কথা বলতে চাই, আমি তোমাদের সঙ্গে খেলতে চাই, হ্যাঁ কি না? তারপর আমরা বলি যে আমি তোমার সঙ্গে স্নান করতে চাই, আবার অনেকেই বলে যে আমি তোমার সঙ্গে ঘুমাতে চাই, এটসেট্রা। আমরা কিন্তু এই কথাগুলো প্রায় বলে থাকি বা কেউ বলছে এটা আমরা শুনে থাকি। এম আই রাইট অর রং? ঠিক না ভুল? ঠিক তো? সো আজকে আমরা এই বেশে কিছু কোয়েশ্চেন স্ট্রাকচার দেখাবো বাংলা থেকে ইংরাজি, যে কিভাবে এগুলো ট্রান্সফরমেশন হচ্ছে বাংলা থেকে ইংরাজি, এবং তোমাদের মুখ থেকেও আমরা শুনতে চাই। সো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো। দেখো ওয়ান্ট মানে কি বলেছি? চাওয়া। এবার মনে করো আমি একটা বাক্য লিখছি যে আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই, রাইট? মনে করো তোমাদের কিছু বন্ধু কারোর সঙ্গে খেলতে ইচ্ছা প্রকাশ করছে তোমাদের, তখন তোমরা কি বলো? আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই। নেবে? জিজ্ঞাসা করো কি করো না, হ্যাঁ কি না? সো আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই, এই বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা আছে? খেলতে। আর কর্তা কোনটা আছে এখানে? আমরা। তাহলে প্রথমেই আমরা এখানে সাবজেক্ট দেবো। সাবজেক্ট মানে আমি শিখিয়েছিলাম কি বাবা? কর্তা। তাহলে সাবজেক্ট দিলাম, তারপরে এই চাই যে কথাটা আছে ওয়ান্ট হলো, ওয়ান্ট হলো। আচ্ছা এবার দেখো খেলতে মানে মেন যেটা ছিল, প্রধান যেটা ক্রিয়াপদ সেটা খেলা, তার সঙ্গে কি যোগ আছে বাবা? তে। খেলা যুক্ত তে সমান কি? খেলতে। তাই যখনই কোনো প্রধান ক্রিয়াপদের সঙ্গে তে কথাটা থাকবে তখন তার আগে টু কথাটা ব্যবহার করব, রাইট? যেমন খেলতে কি হবে? টু প্লে। নাচতে টু ড্যান্স। কথা বলতে টু টক। দৌড়াতে টু রান। ঘুমাতে, আসতে, যেতে, বসতে, উঠতে, উঠতে টু স্ট্যান্ড, হ্যাঁ কি না? ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে খেলতে কি হবে? টু প্লে। তাহলে সাবজেক্ট বসাবো, তারপর ওয়ান্ট, তারপরে টু, তারপরে মেন ভার্ব, MV লিখছি বাবু। M ফর মেন, V ফর ভার্ব, প্লাস অবজেক্ট। এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা আমি লিখে দিয়েছি, এটাকে যদি মনে রাখতে পারো তাহলে এই ধরনের বাংলা বাক্যের ইংরাজি তুমি কয়েক হাজার হাজার করতে পারবে নিমেষের মধ্যে, চুটকির মধ্যে। কথা বোঝাতে পারলাম? দেখো আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই, তোমাদের সঙ্গে, সঙ্গে ইংরেজি কি? উইথ। কি বললাম? উইথ। তুমি বা তোমরা বা তোমাদের ইংরেজি কি হবে বাবু? ইউ। ইউ, রাইট? এখানে কিন্তু ইউ হবে। এবার দেখো সাবজেক্ট কি আছে? আমরা। উই, তারপর কি আছে? ওয়ান্ট, তারপর কি হবে? টু প্লে। হলো? এই পর্যন্ত করে ব্রেক মেরে দাও একটা। উই ওয়ান্ট টু প্লে, সাবজেক্ট, ওয়ান্ট, টু, মেন ভার্ব। হলো? এবার উই ওয়ান্ট টু প্লে, আমরা খেলতে চাই তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে ইংরেজি কি হবে? উইথ ইউ। উই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই। বা যদি এটা হতো আমরা তোমার সঙ্গে খেলতে চাই, উই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, সেম মিনিং। ইউ মানে তোমরাও হবে, তোমাদেরও হবে। ইউ মানে তু, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি। কি বললাম বুঝতে পারছো?
হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, সবাই একসঙ্গে বলবে, কি লিখবো? আস্তে আস্তে বলবে। আই ওয়ান্ট টু টক উইথ ইউ। আই ওয়ান্ট টু টক উইথ ইউ। কঠিন। এবার মনে করো আমি কথা বলতে চাই, তোমার সঙ্গে এটা নেই, তাহলে হলো কি আমি কথা বলতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু টক। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু গো। আমরা করতে চাই, উই ওয়ান্ট টু ডু। কি বললাম? উই ওয়ান্ট টু ডু। আমরা করতে চাই, উই ওয়ান্ট টু ডু। আমরা বানাতে চাই, উই ওয়ান্ট টু মেক। আমরা একটা নৌকা বানাতে চাই, তাহলে কি হবে? উই ওয়ান্ট টু মেক আ বোট। আমরা একটা পুতুল বানাতে চাই, উই ওয়ান্ট টু মেক আ ডল। তোমরা একটা পুতুল বানাতে চাও, ইউ ওয়ান্ট টু মেক আ ডল। তুমি একটা ছবি আঁকতে চাও, ইউ ওয়ান্ট টু ড্র আ পিকচার। ইউ ওয়ান্ট টু ড্র আ পিকচার। তুমি চা বানাতে চাও, ইউ ওয়ান্ট টু মেক টি। তুমি চা খেতে চাও, ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক টি। और বলতে পারো ইউ ওয়ান্ট টু টেক টি। কঠিন। আমি ইতিহাস পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড হিস্ট্রি। আমি বাংলা পড়তে চাই, আমি ইংরাজি পড়তে চাই, আমরা ইংরাজি পড়তে চাই। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার একটা জিনিস জানার আছে এবং বোঝার আছে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় রে বাবা, কি বললাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ওয়ান্টের পরে এস বা ইএস যোগ করতে হয়। একটা দেখাচ্ছি আমি, যেমন সে কথা বলতে চায়, মনে করো। আচ্ছা বাবু বলো তো, এই যে সেটা ক্রিয়াপদ মেন, এটা মেন সাবজেক্ট আছে তো, তাহলে সাবজেক্টটা কোন পার্সন, কোন নাম্বার? তাহলে হি বা সি হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, তাহলে হি বা সি লিখলাম। তারপরে দেখো হওয়ার কথা কি ছিল? ওয়ান্ট। সাবজেক্টের পরে ওয়ান্ট বসালাম। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি ওয়ান্টের পরে কি করলাম? ওয়ান্টস। সি অর হি ওয়ান্টস টু টক। হি অর সি ওয়ান্টস টু টক। আমি যদি বলি রাম যেতে চাই, রামটা কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? রামস ওয়ান্টস টু গো। রাম ওয়ান্টস টু গো। সীতা আসতে চাই, সীতা ঘুমাতে চাই। এই বরুণ নাচতে চাই, বরুণ গান গাইতে চাই। বিমল লিখতে চাই, সীমা বসতে চাই। বুঝতে পেরেছো? কঠিন। তাহলে আমরা এই ধরনের বাক্যগুলি অনায়াসে করতে পারবো। না বুঝে হ্যাঁ, কে কে আছো একটু হাত তুলো দেখি। না বুঝে হ্যাঁ বলছো, কেউ আছো নাকি? সবাই বুঝে গেছি আমরা, হ্যাঁ কি না? তাহলে যখন চাই বোঝাবে কি হবে বাবু? ওয়ান্ট। যদি দুটো জিনিস মনে রাখবে, যদি চাই বোঝায় প্রেজেন্ট টাইমে, যেমন আমি ফলগুলি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য ফ্রুটস। আমি কলমটি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য পেন। এবার বিষয়টা হচ্ছে কলমটি ফলগুলি নির্দিষ্ট করে বোঝালে তার আগে কি আর্টিকেল বসে বাবু? দা। মনে থাকবে। যেমন আমি মেয়েটিকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য গার্ল। আমি ছেলেটিকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য বয়। আমি ভাল্লুকটিকে দেখতে চাই,
আই ওয়ান্ট টু সি দ্য ভাল্লুক, আই ওয়ান্ট টু সি দ্য বিয়ার। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমরা এরকম করে করব। আচ্ছা তুমি বলো মা, তোমার জন্য একটা প্রশ্ন আমার থাকছে, তুমি বলো যে আমি মোবাইলটি দেখতে চাই, তাহলে কি বলবে? আই ওয়ান্ট টু সি দ্য মোবাইল, মনে থাকবে? আই ওয়ান্ট টু সি দ্য মোবাইল, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো সবাই? এবার দেখো, যদি কেউ বলে দেয় যে আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই, এটা প্রেজেন্ট টাইমে আছে তো, যদি এটা থাকতো আমরা তোমাদের সঙ্গে খেলতে চেয়েছিলাম, আমি তোমার সঙ্গে, আসতে একটু কথা বলবে না, আগে শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, সে কথা বলতে চেয়েছিল, তাহলে চেয়েছিল আর চেয়েছিলাম, চেয়েছে আর চাই আর চেয়েছিলাম কি একই? না, চাই মানে বর্তমান সময়ে, আর চেয়েছিলাম মানে অতীতকাল, পাস্ট টেন্সে। তাহলে শুধুমাত্র একটাই কি হবে? ওয়ান্টেড হবে, ইডি করতে হবে, আর বাকি যা আছে সবই একই থাকবে। যেমন সে ঘুমাতে চেয়েছিল, সে ঘুমাতে চেয়েছিল, হি অর সি ওয়ান্টেড টু স্লিপ, সে ঘুমাতে চায়, হি অর সি ওয়ান্টস টু স্লিপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, আর যদি সেন্টেন্সটা টোটালটাই পাস্ট টেন্সে হয়, তখন শুধুমাত্র ওয়ান্টেড বসাতে হবে, তখন আর দেখলে হবে না যে কি আছে না আছে। আমি চাই, বলো আমি চাই, ইংরেজি বলবে আমি চাই, সে চাই, রাম চাই, আমি চেয়েছিলাম, রাম চেয়েছিল। কঠিন? কঠিন কিচ্ছু নাই, ইংরাজির মতো সোজা সাবজেক্ট কিচ্ছু নাই, যদি ঠিকমতো বুঝতে পারো। বোঝাবার লোকটা যদি ঠিক হয় রে বাবা, ইংরাজি কঠিন সোজা হয়ে যাবে নাকি? কঠিন আবার সোজা কিচ্ছু নাই, ম্যাজিকের মতো ইংরাজি শিখে যাবে। ইংরাজিকে ভালোবাসতে হবে। কি বললাম বুঝতে পারছো? তো এই যে বাক্যগুলো তোমাদেরকে শেখালাম, কথাটা বোঝাতে পারলাম কীভাবে হলো না হলো, তোমরা নিজে কি বুঝতে পেরেছো? সো এইরকম আরও নানা রকম আমাদের ভিডিও আসছে, চ্যানেলের সঙ্গে থাকবে। আর যারা চ্যানেলটা দেখছো বা এখন এই ভিডিওটা দেখছো, প্লিজ কপি করে নাও। আর দূর দূরান্ত থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটা একটু হিট করে দাও, যাতে আরও ইনকামিং ভিডিও তুমি সহজেই পেতে পারো। আজ এইটুকুই, ভালো থাকবে সবাই। হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।